মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে জুন, বৃহস্পতিবার। বাজে এখন সকাল ওই 7:30টার মতো। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। উঠে বাইরেটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়েছি, কিন্তু এখনও জামা কাপড় ছাড়িনি, কারণ ছাড়বও না। কারণ আজকে বেশ কিছু কাজ আছে, তারপরে একেবারে স্নান করে নেবো, তাই জন্য এখন আর জামা ছাড়বো না। আর তাতানের বাবাই বেরিয়ে গেছে ওই পাক্কা 7টার সময়। দুজনেই একসাথে বেরিয়েছে। তাতানের পড়া আছে আর ওর বাবাই কাজে বেরিয়েছে, আর আমি তারপরে কাজে লেগে পড়েছি। তো যাই হোক, তোমাদেরকে অনেক 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 থ্যাঙ্কস, অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে অনেক আগে থাকতে, প্লাস কালকে অনেকে যারা কমেন্ট করো না তারাও আমাকে বার্থডে উইশ করেছো। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আমাকে এত ভালোবাসো। তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি প্রতিদিন ভিডিও করার আরও নতুন নতুন উৎসাহ পাই। যাই হোক, সেগুলো তো আছেই, তোমরা আমার কাছের মানুষ। আর এই তো, কারণ সকালবেলা কাজ করছি হচ্ছে, দেখতেই পাচ্ছ ঝাঁটা হাতে নেমে পড়েছি। আর ওটা যেটা ভেজেলাম সেটা হচ্ছে মার ঘরের মশারি, মানে নিচে মার ঘর থেকে আমি মশারিটা নিয়ে এসেছি। মা দেয়নি, আমি আগের দিন জামা কাপড় নিতে গিয়ে দেখলাম মশারিটাও বেশ ভালো নোংরা হয়েছে, আমি দিয়ে দাও। বলছে এখন মশারি টাঙাই না, শীতকালেই টাঙাই। আচ্ছা তাহলে তো আরও ভালো, এখন দিয়ে দাও, কেচে তুলে রাখবে, শীতকালে টানাবে। তো নিয়ে এসেছি। আগের দিন তো মার চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম, আর আজকে মশারিটা গরম জলে ভালো করে বেশি করে সার্ফ দিয়ে ভেজেলাম। দেখলাম বেশ ভালোই নোংরা হয়েছে। তো গরম জলে না ভেজালে মেশিনে পরিষ্কার হবে না। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখি, ঘন্টাখানেক, তারপরে মেশিনে দিয়ে দেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আর ঘর ঝাড় দিচ্ছি তার কারণ পূজা, গতকালই জানতে পেরেছিলাম যে আজকে পূজা আসবে না, কারণ পূজার দিদা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তো গতকাল উনি মারা গেছেন, বয়স হয়েছিল। তো তখনই জানতাম যে আজকেও আসবে না। তো আগে থাকতে জানা থাকলে সুবিধা হয়। সকাল সকাল আমি এই এখন 7টা, 7:30, 8টা বাজে, আমি ঘরের কাজকর্মে হাত দিয়ে ফেলেছি। আর না জানলে একটু অসুবিধাই হয়, বেলা করে তো বেলা হয়ে যায়, জানতে পারি না, তো ওটাতে অসুবিধাই হয়। তো যাই হোক, সবসময় তো জানানো সম্ভবও হয় না, হঠাৎ করে ইমার্জেন্সিও হতে পারে। তো এটা জানা ছিল, তো তাই জন্যই সকাল সকাল আগে। আর ওরা দুজনে বাড়িতে নেই, সব থেকে বড় কথা। আমি নিশ্চিন্ত মনে সুন্দরভাবে ফ্রিভাবে মানে কাজ করতে পারছি। ওরা দুজনের মধ্যে একজনও যদি থাকে তাহলেও একটু আমার অসুবিধা হয়, কারণ এর ওটা দরকার পড়ে, তার ওটা দরকার পড়ে। আর ইন্দ্র থাকলে তো আরও বেশি। তাতান তবু নিজের মতো থাকে, ও তো মানে 14 বার ডাকতেই থাকবে, একা থাকতেই পারে না। তো যাক, ইন্দ্র এখন থাকেও না, ও এখন সারাক্ষণ বেশিরভাগই বাইরে থাকে। আর এখন দুজনেই নেই, আমি একদম নিশ্চিন্ত মনে ঘরদোর ঝাড় পোছ করতে পারছি। তো এই তো পুরো ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা, এই ঘর ওই ঘর, ডাইনিংটাও হয়ে গেল। এইবার হচ্ছে মুছবো। তো এখন অবধি বাইরেটা আমি মুছিনি, ওরা যখন বেরোলো তার আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম। ঝাড় দিয়ে দুয়ারে জলের ছিটা দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম একবারে পরেই মুছবো, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাইরেটা মুছে তারপরে ঘর মুছবো। আমার কিন্তু বাইরের মোছার নেতা আর ঘর মোছার নেতা আলাদা। এটা শুধু এই নেতাটা দিয়ে শুধু বাইরেটাই মুছি। যাই হোক, গতকাল দিনটা তো আমার কাছে খুব ভালো গেছে। এর থেকে বেশি কিছু আমি চাই না। সারা জীবন যেন এই ছোটোখাটো আনন্দ নিয়ে, পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। আমি খুব বেশি কিছু চাই না। আমি এই ছোটোখাটো আনন্দই আমার কাছে বিশাল বড় মানে পাওনা আর কি। এই যে আমাকে সারাদিন কালকে রান্নাঘরে ঢুকতে হলো না, সকালেও কিছু করিনি, কোনো রকম চালিয়েছি, দুপুরে তো রান্না করিনি, রাত্রেও এসে কিছু করতে হয়নি। তার কারণ নিচে ওই চপমুড়ি খাওয়া হয়েছে, তো আমি জানি চপমুড়ি খাওয়া হচ্ছে আর কেউ কিছু খাবে না, কাজেই আমরা কেউই কিছু খাইনি। ওই একটু কেক পায়েস টায়েস মা পাঠিয়েছিল, ওই টুকটাক মুখে দিয়ে সবাই শুয়ে পড়েছি, কাজেই কিছুই করতে হয়নি। আর কালকে না চপ আর বেগুনি দুটোই আমরা অর্ডার করেছিলাম। তো উনি 2 ভাগে রেখেছিল, মানে 2টো প্যাকেটে যিনি চপ ভেজেছেন আর কি। তো আলুর চপটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু বেগুনিটা উনি দিতে ভুলে গেছে। তো যাই হোক, বেগুনিটা আমি, আমার শ্বশুর আর আমার শাশুড়ি এদের জন্যই এনেছিলাম। বাকি সবার জন্য আলুর চপ এনেছিলাম, আমাদের 3 জনের জন্যই বেগুনি এনেছিলাম, কারণ আমরা 3 জনেই বেগুনিটা একটু ভালো লাগে আর কি। কিন্তু বেগুনি আর কপালে জুটলো না। খুলে দেখি শুধু আলুর চপ পড়ে আছে, বেগুনিগুলো হাওয়া নেই, মানে উনি দিতে ভুলেই গেছে আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, ওই দিয়েই আমরা সবাই একটু আনন্দ ফুর্তি করলাম, হাসি ঠাট্টা গল্প গুজব করে। তারপরে ওপরে এসে ফ্রেশ হয়ে স্নান টান করেছি ভালো করে, কারণ সারাদিনের ধকল তো, গরম পুরো ঘেমে ঠেমে গেছিলাম। ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম পুরো শরীর ক্লান্ত ছিল, ওই বিছানায় শুয়েছি আর ব্যাস শেষ। যাই হোক, এই তো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার করে এবার স্নান করে ফেললাম, একবারে বলেইছি একবারে স্নান করে আসবো। তো স্নান টান সেরে, এই আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতেও আমার সিংহাসন পরিষ্কার করার দিন। তো অন্যান্য দিন হলে কি হয়, ভালো করে স্নান করি না, কোনো রকম স্নানটা গাটা ধুয়ে আসি, পরিষ্কার টরিষ্কার করে রাখি, তাতান পরে পুজো দেয়। কিন্তু আজকে যেহেতু এই ঘর বাড়ি ঝাড়পোছ করেছি, তো স্নান না করলেই না। তো এখন স্নান করে নিই, তারপরে রান্নাবান্না শেষে যদি বেলার দিকে মনে হয় তখন না হয় আবার গা ধুয়ে নেবো, গা ধুয়ে নাইটি ছেড়ে নেবো।
তো এখন স্নান টান সেরে একেবারে সিংহাসন পরিষ্কার করে একটু আসনগুলো ঝেড়ে ঝুড়ে পেতে দেবো, দিয়ে তো একেবারে আমি পুজোটাও সেরে ফেলবো। স্নান যখন করেইছি তাহলে তাতানের জন্য আর পুজোটা ফেলে রাখবো না, আমি একেবারে পুজোই দিয়ে ফেলবো। আর এখনও বেশি বাজে না, জানো তো, ঘরবাড়ি পুরো পরিষ্কার, আমার মেন যে কাজগুলো সেটাই আমার হয়ে গেল। কিন্তু আমার আজকে ভিডিও এডিট হয়নি জানো, তো এগুলো সব সেরে সুরে দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটাবো তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেজে গেছে এখন সকাল 9:30। তো এখন আমি চা নিয়ে বসবো। সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই ঘরের কাজকর্ম করা, তো ভাবলাম স্নান তো করবোই। স্নান করে এসে সিংহাসন যখন পরিষ্কার করবো তাহলে পুজোটাও দিয়ে ফেলি, তাতানের জন্য আবার ফেলে রাখবো কেন। এই সমস্ত কিছু সেরে ঠেরে তারপরে যে মার মশারিটাও কাচতে দিয়েছি। তো এই এখন 9:30 বাজে, এখন চা নিয়ে বসছি। তাতানও এই জাস্ট পড়ার থেকে এখন এলো, আর আমারও সব কাজকর্ম সারা হলো একদম পারফেক্ট টাইমে। ওরা কেউ না থাকলে আমি একদম ঝপাঝপ সব কাজ করে ফেলতে পারি, একদম ঘর বাড়ি পরিষ্কার। আর এরা হচ্ছে আমার কাজের বাধা, এরা থাকলে আমি কাজ করতে পারি না। যাই হোক, তো চলো এবার চাটা খেয়ে নিই। তবে আমাকে এখন বেরোতে হবে মুদি দোকানের কিছু জিনিস যেগুলো। হ্যাঁ মা, আমি 1 বছরের জন্য বেরিয়ে যাচ্ছি, বলছি 1 বছর পর আসবো। যাই হোক, তো কিছু কিছু জিনিস এমন লাগবে যেগুলো ও আনতে পারবে না, টুকিটাকি, তো এগুলো আমাকেই যেতে হবে। তো ভাবছি সন্ধ্যেবেলার অপেক্ষায় থাকবো না, সন্ধ্যেবেলা আমার একদম বেরোতে ইচ্ছা করে না, বিশেষ করে এই কাজেই আর কি। ঘুরতে যেতে বেরোতে ইচ্ছা করে, কাজে বেরোতে ইচ্ছা। তো এখনই সেরে আসবো। কাজের একটা ফ্লো আছে না, সেই মোশনে চলছে, আমি কাজের মোশনে, এইটা থামাবো না। বাইরে বেরিয়ে এসে তবে হ্যাঁ, আমার কিন্তু আজকে ভিডিও এডিট হয়নি, কালকে এত টায়ার্ড ছিলাম, রাত্রেবেলা কিচ্ছু করতে পারিনি। ওখান থেকে এসে তারপর ভিডিও এডিট নিয়ে বসবো, তারপরে কি রান্নাবান্না করবো আজকে আমি কিচ্ছু জানি না। রেডি হয়ে নিয়েছি, আর এই যে মার মশারিটা এখানে মেলে দিয়েছি, তো এক্ষুনি শুকিয়ে যাবে। আর এই তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার যাব দোকানের জিনিসগুলো নিয়ে বাড়িতে আসবো, তারপরে আবার রান্নাবান্না আছে। এই তো ঘর তোর পুরো পরিষ্কার হয়ে গেছে। দোকানের কিছু জিনিস নিয়েছি, ওখানে সব কিছু পাইনি, এই কটা হ্যান্ড ওয়াশ, ন্যাপথালিন, তো এগুলো আবার এই দোকান থেকে নিয়ে নিলাম। এবার বাড়ি এসেছি, বাড়িতে এই যে বাড়িতে চলে এসেছি। আর আজকে কী এনেছি, 2টো আমুল পেলাম না, 2 রকম দুধ পেলাম। 2টো দুধের প্যাকেট এনেছি, একটা ফিনাইল এনেছি, এই যে এটা নিমাইল। হ্যান্ড ওয়াশ বড়োটা খুঁজছিলাম, পেলাম না, এই জন্য এরকম 3টে। তাতানের জন্য 2টো ভেজিটেবল নর স্যুপ। এই বিস্কুটটা এনেছি এবার, এই যে এরকম টোস্ট বিস্কুট, এগুলো সন্ধ্যাবেলা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে, অনেক দিন পর আনলাম। একটা ন্যাপথলিনের প্যাকেট এনেছি, একটা পাঁপড়, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, একটা গুঁড়ো দুধের প্যাকেট, মটর ডাল, বিউলির ডাল, এটা হচ্ছে চিড়ে, ডিম, বিস্কুট। তো এই হচ্ছে দোকানের সব জিনিস নিয়ে এসেছি। প্রায় 3টে, এই এখন আমি ভিডিও আপলোড করলাম, এটা করাতে এবার একটু শান্তি, অনেকক্ষণ পর আবার এলাম। তো যাই হোক, মাঝখানে উঠে একটুখানি সেদ্ধ ভাত বসিয়েছিলাম, ইন্দ্রকে বলেইছিলাম যে আজকে টাইমের এরকম গন্ডগোল হয়েছে, কালকে রাত্রে একটু এডিট করতে পারিনি, সকালেও কাজের পরিমাণ বেশি ছিল, তো সিদ্ধ ভাত বসিয়ে দেবো বলে ঠিক আছে। তো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি, আর হচ্ছে ওই আলুর চিপস এনেছিল না, সেই দিয়ে ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে। এই যে আমিও একটু নেবো, এই চিপসটা দিয়ে সিদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে, ডাল ভাত, সিদ্ধ ভাত। গুড ইভিনিং, এখন বাজে ওই সন্ধ্যে 7টার মতো। দুপুরবেলায় শুয়ে একটু মোবাইল টোবাইল দেখলাম, একটুখানি ঘুমালামও, বেশিক্ষণ নয়, আধা ঘন্টা 45 মিনিটের মতো একটু চোখ বন্ধ করেছিলাম। তাতান গেছিলো নাচের ক্লাসে, আজ যেহেতু বৃহস্পতিবার, তো নাচের ক্লাস থেকে ও চলেও এসছে, ফ্রেশ হয়ে ওই ঘরে পড়তে বসেছে, ওকে ওই ঘরেই পাঠালাম, বললাম তুই ওই ঘরে বস এখন।
তো আর এই ঘরে আমি না জামা প্রেস করছি, ইন্দ্রর 2টো জামা আর আমার একটা কুর্তি, তো এগুলো প্রেস করতে হবে, তো ওটাই করছি। আর এইখানে যে বেশ কিছু জামা কাপড় ভাঁজ করা দেখছো, এগুলো নিচে মার জামা কাপড়, 2টো বিছানার চাদর, একটা মশারি, 2টো নাইটি, বালিশের ওয়ার, এগুলো রয়েছে। তো ওগুলো তো মশারি তো শুকিয়েই যায় এমনিতেও, তো এগুলো ভালো করে ভাঁজ টাজ করে রেখেছি। আর ভেবেছি নিচে আমি দিয়ে আসবো, কিন্তু এরই মধ্যে আবার তোজো ওপরে এসছে। ওপরে এসে ওই ঘরে দিদির সাথে একটু কথা টথা বলছে, তো আমি ওকে ডাকলাম, ওর নিচে মা ফোন করেছে গিয়ে পড়তে বসবে বলে। আমি তাহলে যা, আমি আর যাবো না, তুই এগুলো নিয়ে যা। তো ওর হাতেই ধরিয়ে দিলাম, ও নিচে নিয়ে চলে গেল। আর এদিকে আমারও কিন্তু জামাগুলো আয়রন করা হয়ে গেছে। এখানে যা যা জামা কাপড় ছিল কিছু, সেগুলো ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। আর এখানে ইন্দ্রর 2টো জামা আছে, এগুলো এখানে রাখতে আসলাম। আর তাতান পড়তে বসা মানে সারা বিছানা জুড়ে বসবে, মানে এদিকে বালিশও লাগবে, কোনো কোনো সময় বালিশ নেবে, কোনো কোনো সময় কোল বালিশ নেবে, আর বই খাতা চতুর্দিকে ছড়িয়ে গুছিয়ে যে রাখা, গুছিয়ে যে পড়া, ওর মধ্যে সেই জিনিসটা নেই। আমি বলেছি যেই বইটা, যেই খাতাটা লাগবে সেটা খুলে রাখবি, বাকিগুলো ভাঁজ ভাঁজ করে পাশে রেখে দে। আমার মা নিমকি দিয়েছিল, সে কৌটোতে ঢেলে রেখেছে। তাতানকে বলছে কি খাবি কি খাবি, বলে নিমকি দাও। এটা কিন্তু আমার মায়ের নিজের হাতের বানানো নিমকি, মানে ঘরে বানিয়েছে, দারুণ করে নিমকিটা। আমারও চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এনে চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নাবান্না করতে। আর দুপুরবেলা তো তেমন কিছুই খাইনি, সবাই সেদ্ধ ভাত খেয়েছি, তো রাত্রে তো ভালো ভালো কিছু করতেই হবে। তো ওকে জিজ্ঞাসা করাতেই বললাম কি করবো, বলে কি তাহলে আলুর দম আর পরোটা করো। তাই না, ঠিক আছে। তো আলাদা আলাদা আজকে রান্না করবো না, মানে রুটি করবো না, আর একসাথে পরোটাই করে ফেলবো। তো এই যে এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে সব মশলাপাতি হয়ে গেছে, মশলা বাটা, পেঁয়াজ কাটা, আর এখানে এই যে ময়দা মাখাও হয়ে গেছে। তো আগে আলুর দমটা করে ফেলি, তারপরে ইন্দ্র আসলে গরম গরম পরোটা ভেজে খাবো। মশলা কষে গেছে, আর এই যে আলু ভেজে তুলে রেখেছিলাম, সেদ্ধ তো হয়েই গেছে। আর একটু কষিয়ে নেব ব্যাস। আলুর দম তো হয়ে গেছে, আর ময়দা মাখাও হয়ে গেছিলো। তো এখন পরোটা ভাজছি ইন্দ্রর জন্য। আবার ও আবার নর্মাল আমরা যে ত্রিকোণ করে পরোটা ভেজে খাই, ওটাও খেতে চায় না, ওর একেবারে ওই লাচ্ছা পেটাই পরোটা চাই সবসময়। তো ওর জন্য 3টে লাচি ওরকমভাবে লাচ্ছা করে রেডি করে রেখেছি, ওই তেল মাখিয়ে গুঁড়ো ময়দা দিয়ে যেভাবে পিছিয়ে করি ওরমভাবে। আর আমারটা কিচ্ছু করিনি, নর্মাল। তো ও চলে এসছে, ওকে বললাম তুমি একটু বসো, তাহলে একবারে দুজনের পরোটা ভাজি বসি খেতে। ওর আবার গরম গরম চাই, তাই জন্য আগে আমারটা ভেজে তুলে রাখছি, তারপরে লাস্টে ওরটা ভাজবো, তাহলে ওরটা গরম থাকবে। আর আমারটা একটু ঠান্ডা হলেই ভালো হয়, খুব বেশি গরম আবার আমি খেতে পারি না। আর তাতান খাবে না, তাতানের কি হয়েছে জানি না, দুপুরবেলাও বললাম না, দুপুরবেলাও মানে আমার সাথে খেতে বসেনি, খিদে পায়নি, বলছে একটু পরে খাবে। ও নাকি খিদেই পাচ্ছে না, অ্যাসিড হয়ে গেছে বলছে। তো রাত্রেও বললো মাম আমি কিচ্ছু খাবো না। ওই সন্ধ্যাবেলায় কয়েকটা নিমকি, তাও সবগুলো খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। হাফের মতো খেয়েছে আর হাফ আমাকে দিয়ে দিয়েছে, খেতে পারলো না। অন্তত অন্য সময় সন্ধ্যা হলেই নাচের ক্লাসে গেলে আসার পরেই মানে খাওয়ার জন্য পাগলামি করে, খেতে দাও খেতে দাও, খিদে পেয়েছে। আজকে সেটা দেখলাম না, প্লাস বলছে খিদেও নেই, খাবো না। তো লাস্টে কি বলবো, আইলাম তাহলে এক কাজ কর, তুই আজকে পরোটা এসব খাস না, তো যখন একটু প্রবলেম হচ্ছে তুই মুড়ি খেয়ে এসো। বললো ঠিক আছে দাও, দেখলাম মেনে গেল। তো অল্প একটু ছোটো বাটির 1 বাটি মুড়ি দিয়েছি, ওই শুকনো মুড়ি খেয়েই শুয়েও পড়েছে, তাড়াতাড়ি সকালবেলা উঠবে বলে। আর এখানে আমরা এখন কত্তাকিন্নি খাচ্ছি। তো কালকে যে মা পায়েস পাঠিয়েছিল আমি তো খেয়েছি, ইন্দ্র খায়নি, তো ওকে একটু পায়েসও দিলাম। যে যার মতো শুতে চলে গেছে, আমি ওই যে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার, টেবিলও মুছে ফেলেছি। আমারও মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার গা ধোবো। খুব একটা যে গরম আছে তা বলবো না, কিন্তু কাজবাজ করেছি তো মনে হচ্ছে একটু গাটা ধুলে ফ্রেশ লাগবে। গাটা ধুয়ে তারপর শুতে যাবো। আর একটা কথা, আমি ইউটিউব করছি ওই 2020 সাল থেকে, এখন 2025, 5 বছর রানিং। হ্যাঁ, তো 5 বছর রানিং না, 5 বছর ক্রস হয়ে গেছে অলরেডি, 6 বছর রানিং। তো 5 বছরই বলছি। তো এই 5 বছরের কর্মজীবনে আমার, এটা তো একটা কর্মজীবন, তো আমার এই 5 বছরের কর্মজীবনে এরকম ভুল এই প্রথম হলো। জীবনে কোনোদিন এরকম, মানে এই 5 বছরের কর্মজীবনে কোনো দিন এরকম ভুলটা হয়নি। আমি সেদিনকে সত্যিই মন মেজাজটা একটু ভালো ছিল না আমার, ভিডিওটাও সেরকমই করেছি, একদমই ভালো হয়নি আমি জানি, কিন্তু তার মধ্যে থেকেও আরও খারাপ করে ফেলেছি নিজের ভুলের দোষে। আমি তো জানি না, বুঝতে পারিনি কি করে এরকম ভুল হয়ে গেল, আমার মাথায় কি কাজ করছিল কি না করছিল আমি কিচ্ছু মাথায় ঢোকেনি, কি করে কি করলাম, এরকম কখনোই হয় না।
তো যেদিনকে এরকম ভিডিও আপলোড করলাম সেদিন তো আমি সারাদিন বাইরেই ছিলাম, গতকাল দেখেইছো, কালকে তো সারাদিন বাইরেই ছিলাম। তো আমি বাড়িতে থাকলে কি হয়, মাঝে মাঝে কমেন্ট চেক করি, ভিডিওটা দেখি যে হ্যাঁ ঠিকঠাক আছে নাকি। এবার কালকে যেহেতু ছিলাম না, তো আমি ভিডিওর কিচ্ছু চেক করিনি, কি হলো না হলো কিচ্ছু চেক করিনি। রাত্রেবেলা যখন সবাই শুয়ে পড়েছে, 12টা বেজে গেছে, তারপরে আমি কমেন্ট বক্স খুলে দেখলাম যে দেখি তো আজকের ভিডিওর কি পজিশন। এমনিও ভিডিওটা আজকে ভালো যাবে না, তার কারণ ভিডিওটা এমনিতেও ভালো হয়নি, আর তার মধ্যে আমি যে এত বড় ভুল করে বসেছি সেটা তো আমি জানিই না, বেমালুম, মানে মাথাতেই নেই আমার। তো তোমাদের কমেন্ট বক্স কয়েকটা পড়ে আমি ভাবলাম কি হলো ব্যাপারটা। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো কি ব্যাপার আজকে ভয়েস ওভার দিলে না, পুরো 6 মিনিটের ভিডিও বিছানার চাদর পাল্টাতেই কাটিয়ে দিলে, হালকা মিউজিক দিয়ে, কোনো রকম ভয়েস নেই, কিছু নেই। একজন লিখেছো যে হ্যাঁ আমি তো এই জন্য 6 মিনিট স্কিপ করে তারপরে দেখেছি, আজকের ভিডিওটা একদমই ভালো লাগলো না, এরকম বেশ কিছু কমেন্ট এসছে। আমি কি হলো ব্যাপারটা, ভয়েস ওভার দেয়নি? তখন মাথা ঢুকলো, হ্যাঁ তাই তো, আজকে তো আমি ভিডিওতে ভয়েস ওভার দেয়নি কোনো। আমার তো মনে হলো ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন নেই, মানে এমনি কথা দিয়েই ভিডিও করেছি। তারপরে আমি যখন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তো ডিলিট করে দেই না, তো আবার যখন আমি সেখানে গিয়ে দেখলাম, দেখছি হ্যাঁ তাই তো, প্রথম 6 মিনিট আমি বিছানা চাদরগুলো চেঞ্জ করেছি, সেগুলো আমি কোনো কথাই দিইনি, কোনো ভয়েস ওভারই দিইনি, যেখানে আমার ভয়েস ওভার দেওয়ার কথা ছিল। এই ভুলটা যে কি করে হয়ে গেল, আমি তখন পুরো মাথায় হাত দিয়ে বসে আছি কালকে রাত্রেবেলা, যে এরকম ভুল আমার কি করে হলো। আমি তো এত বছর কাজ করছি, আমার কোনো দিন এই ভুলটা হয়নি যে যেখানে ভয়েস ওভার দেওয়া সেখানে দেয়নি, যেখানে মিউজিক দেওয়া সেখানে দেয়নি, এরকম ভুল। তা আবার 1 মিনিট 2 মিনিট হয় ঠিক আছে, 6টা মিনিট সত্যি বোর লাগারই কথা। তোমরা যে তার মধ্যে থেকেও এতজন মানুষ যে ওই ভিডিওটা দেখেছো, সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি, যে এই ভিডিওতে কিচ্ছু নেই, তা আবার এরকম বোরিং করা একটা ভিডিও, তাও যে তোমরা দেখেছো। তো তোমরা যারা দেখেছো তাদের অনেকটাই সময় আমি নষ্ট করে ফেলেছি, আমি জানি। তোমরা একটা আশা নিয়ে আমার ভিডিও দেখতে আসো যে হ্যাঁ কিছু একটা থাকবে, ভালো লাগবে, তো সেখানে কিচ্ছু নেই ভিডিওটাতে। তাও বা যদি আমি ভয়েস ওভার দিতাম তাও একটু ভালো লাগতো, সেখানে ভয়েস ওভারও দেওয়া ছিল না। আমার নিজের কাছেই রাগ উঠে যাচ্ছে, বিরক্ত লাগছে, আর তোমরা যে কীভাবে সহ্য করেছো ওই ভিডিওটা আমি সেটাই এখন ভাবছি। তো যাই হোক, যারা এই ভিডিওটা আবার দেখেছো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম ভুল আশা করছি আর হবে না। আর কি করে যে হলো আমি এখনো বুঝতে পারছি না, যা গিয়ে কি করা যাবে, হয়ে গেছে, তো ওটা ঠিকঠাক করবো না। আপলোড হয়ে গেছে মানুষ যখন দেখেই ফেলেছে কিছু মানুষ, আর ওটার পেছনে খাটবো না। তো নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো যাতে এই ভুল না হয়। আর খেয়াল রাখবো কি, এটা তো আমার মাথায় থাকে, এই ভুলটা কি করে যে হয়ে গেল, আমি বারবার এক কথা বলছি, আবার যাই না, আসলে আমার মাথায় ঢুকছে না যে এই ভুলটা কি করে হয়ে গেল। আরে দেখো, তাতান আমার হাতে ট্যাটু রেখে দিয়েছে, ট্যাটু না, ও যেখানেই পায় সেখানে ও নিজের নাম লিখে রাখে। এখানে রিমি দে লিখে চতুর্দিকে লাভ সাইন দিয়ে রেখেছে। যে আমি বলি হাতে লিখবি না, কি বলবো, কোনো সময় এখানে দেখবে, মাঝে মাঝে আমার হাতে পেনের কালি থাকে, ওর কাজ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।